কিছু মানুষ আসে জীবনে যারা শুধু ভালোবাসতে শেখায় না, হারাতে শেখায়, অপেক্ষা করতে শেখায়, আর প্রমাণ করে দেয় সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। আজকের গল্পটা ঠিক তেমনই এক ভালোবাসার, যেখানে শেষ নেই কিন্তু ফিরে আসা আছে। অনন্যা জানলার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। বৃষ্টির ফোঁটার সঙ্গে সঙ্গে তার মনে পড়ছিল সেই মুখটা, অর্ক। তাদের পরিচয় হয়েছিল খুব সাধারণভাবে। একই অফিস, একই লিফট, একই সময় বাড়ি ফেরা, কথা কম, চোখে চোখ বেশি। একদিন লিফট বন্ধ হয়ে গেছিল। নীরবতার মধ্যে অর্ক হালকা হেসে বলেছিল, ভয় পাচ্ছ? অনন্যা মাথা নেড়ে বলেছিল, না। তুমি আছো তো? সেই প্রথম অনন্যা বুঝেছিল কারোর পাশে থাকলে ভয় কমে যায়। ধীরে ধীরে কফি, গল্প, হাসি সবকিছু অভ্যাসে পরিণত হলো। অর্ক খুব কম কথা বলতো, কিন্তু অনন্যার চোখে তাকালেই সব বলা হয়ে যেত। এক সন্ধ্যায় অর্ক বলেছিল, আমি জানি না ভবিষ্যৎ কেমন, কিন্তু তোমাকে ছাড়া সেটা কল্পনা করতে পারি না। অনন্যা কিছু বলেনি, শুধু হাতটা শক্ত করে ধরেছিল। কিন্তু জীবন সবসময় গল্পের মতো হয় না। অর্কের বদলির খবর এলো বিদেশে। অনন্যা অপেক্ষা করতে চেয়েছিল। অর্ক চেয়েছিল অনন্যা যেন আটকে না পড়ে। শেষ দেখা করার দিন অনন্যা জিজ্ঞেস করেছিল, আমাকে রেখে চলে যেতে পারবে? অর্ক উত্তর দেয়নি, চুপচাপ চোখ নামিয়ে নিয়েছিল। সেই নীরবতাই ছিল বিচ্ছেদ। বছর কেটে যায়, সময় এগিয়ে যায়। অনন্যা নিজের জীবন গুছিয়ে নেয়, হাসে, কাজ করে, বাঁচে। কিন্তু রাতে ঘুম ভাঙলে একটাই নাম মনে পড়ে, অর্ক। 5 বছর পর আবার দেখা হয়, এক বৃষ্টির সন্ধ্যায়, একই কফি শপে আবার দেখা। অর্কের চুল সাদা হয়ে গিয়েছে, চোখে ক্লান্তি। অর্ক বলল, তুমি সুখী? অনন্যা হালকা হেসে বলল, অভ্যস্ত। বাইরে বৃষ্টি পড়ছিল, ভেতরে জমে থাকা কষ্ট। অর্ক বলল, আমি ভুল করেছিলাম। অনন্যা শান্ত গলায় বলল, আর আমি অপেক্ষা করা শিখেছিলাম। একটু থেমে অনন্যা বলল, এবার যদি থাকো তাহলে চলে যেও না। অর্ক কিছু বলেনি, শুধু অনন্যার হাতটা ধরেছিল, এইবার শক্ত করে। সব ভালোবাসার গল্পের মতো হয় না। কিছু ভালোবাসা ভেঙে যায়, কিছু হারায় না। কিন্তু সত্যিকারের ভালোবাসা সময় নেয়, কিন্তু ফিরে আসতে ভুল করে না।